হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা। তোমরা সবাই কেমন আছো? আমি চলে আসলাম আমার নতুন একটি ভিডিও নিয়ে এবং নতুন রূপে। নতুন রূপে বলতে এতদিন তোমরা আমার ভিডিও দেখেছো যেটার মধ্যে অ্যাড হয়তো ছিল না। এখন থেকে অ্যাড থাকবে কারণ ইউটিউব আমাকে তার পার্টনার হিসেবে গ্রহণ করেছে। মানে আমি মনিটাইজেশন পেয়েছি। তো অসংখ্য ধন্যবাদ আল্লাহ তাআলার এবং আমার পাশে যারা ছিল তাদের সবাইকে। আমি নাম ধরে ধরে বলবো না। তো চলো সেই দিনের দিনটা কেমন কাটলো সেটাই তোমার সাথে শেয়ার করব। আমি সুমাইয়া সুমু, ফ্রান্স ব্লগার সুমু থেকে। তো আসলে আমার মনিটাইজেশন অ্যাপ্লাই করার পরে প্রায় ৫-৭ দিন সময় চলে যায়। আমার কোনো প্রসেসিংই হচ্ছিল না। তো হচ্ছিল না বলতে মানে কি বলবো, মানে এত পরিমাণে টেনশন। এক তো অ্যাপ্লাই করার পরেই মানে একটা অন্যরকম টেনশন কাজ করে, তার মধ্যে আমার হচ্ছে অ্যাডসেন্সের কাজটাই হচ্ছিল না, এমন একটা অবস্থা। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি হচ্ছে এই যে বাচ্চাদের জন্য নাস্তা বানাচ্ছি, ওরা স্কুলে চলে যাবে। তো আমি ৫-৭ দিন ওয়েট করার পরে মনমরা হয়ে আমার সাথে যারা অ্যাপ্লাই করছে তারা মোটামুটি মনিটাইজেশন পেয়ে গেছে। কেউ ১ দিনে, কেউ ২ দিনে, কেউ সেই দিনই পেয়ে গেছে, এরকম অবস্থা। তো যাই হোক, যার বলে না যে শেষ ভালো তো সব ভালো। তো সব কিছু ঠিকঠাক হইছে, বাট খুব বেশি মানে টেনশনের মধ্যে কাটতে হইছে আর কি, কাটাতে হইছে। যাই হোক, অ্যাডসেন্স নিয়ে আসলে বাংলাদেশ এবং ফ্রান্সের ২ জায়গার অ্যাড্রেস নিয়ে আর কি ঝামেলাটা হইছে। তো ওরা ভাবতেছিল যে এই বাংলাদেশের অ্যাড্রেস দিছে, আবার হচ্ছে ফ্রান্সের অ্যাড্রেস, এই মিলায় আর কি। তো আমার এক বড় দাদা ভাই, সে হেল্প করছে, সে অনেকটাই হেল্প করছে, পুরাটা তদারকি করছে। এবং বলে না যে মানুষ কখনো যখন একা হয়ে যায় তখন একভাবে না একভাবে রাস্তা খুলেই যায়। তো সেই দাদা ভাই আর কি প্রথম থেকেই যদি তার কাছে থাকতো বা হয়তো বা ঝামেলা হইতো না, বা এটা একটা শিক্ষাও থাকতে পারে আমার জন্য। তো আমার বান্ধবী যে আছে রুমা নাম, তো ওর নিজেরও চ্যানেল আছে। তো ও হচ্ছে প্রথম থেকেই ছিল এবং সব কিছু খোঁজ খবর নিতেছিল। আর সেই দাদা ভাই হেল্প করাতে মোটামুটি উনি আমাকে বলছিল যে সোমবার পর্যন্ত অপেক্ষা করো, দেখো কি হয়। তারপর তো মানে অ্যাডসেন্স হওয়ার প্রায় ৭-৮ ঘন্টার মধ্যেই আবার এই ইউটিউব আর কি করে দিছে, সব কিছু করে দিছে। তো মূলত সমস্যাটা হয়েছিলই অ্যাডসেন্সের বিষয়টা নিয়ে, আর এমনি তো তেমন কোনো সমস্যা আমার চ্যানেলে ছিল না। আমি প্রথম থেকেই যা যা দেখছি কোনো প্রবলেমেটিক কোনো কিছু থাকলে ওগুলো আগেই সলভ করে ফেলছি, এরকম আর কি। তো বাচ্চাদেরকে নাস্তা দেওয়ার জন্য এই তো রুটি ভেজে নিলাম, ভেজে সাথে একটু চকলেট যে নিউট্রেলা শোকোলা বলে এখানে, তো সেটা দিয়ে দিব। ওরা এটা দিয়ে রোল করে দিলেই খেয়ে নিবে। আর বাচ্চাদের রুটিগুলো আসলে তেল দিয়ে কখনোই ভাজি না, হাজব্যান্ডও তেল দিয়ে ভাজা রুটি খায় না, আমি আবার তেল ছাড়া খেতে পারি না, আমার কাছে মনে হয় গ্যাস হয়। তো আমার যে ২টা রুটি থাকে, আমার ২টা রুটি হচ্ছে আমি একটু তেল দিয়ে ভেজে নিই। ২টা তো আর খেতে পারি না, যাই কি যতটুকুই খাই তেলে ভাজাটাই খাই। তো আমার এই আটাটা হচ্ছে হাতে ভাঙানো চাক্কি আটা আর কি, যে লাল আটা বলে, সেই আটা। তো আমার মেয়ে হচ্ছে রুটি দাগ দাগ থাকতে পারবে না, সাদা সাদা থাকবে। আর ছেলে হচ্ছে দাগ দাগ দেয়া থাকতে হবে, একটু পোড়া পোড়া থাকতে হবে। এক একজনের এক এক সিস্টেম রুটি খাওয়ার। তো ওইভাবে করেই বানিয়ে রেডি করলাম। ওরা এখন খেয়ে স্কুলে চলে যাবে, তারপর আমি একটু মার্কেটে যাব। মার্কেটে গেলে পরে দেখবো একটা কেক নিয়ে আসবো, যদিও মার্কেটের কেকগুলো আসলে অ্যালকোহল থাকে। তো আমি মার্কেটে যাওয়ার জন্য বাসা থেকে বের হওয়ার পরে যে আমাদের এই বিল্ডিংটা আর কি ভাঙবে, ওইটা একটু ফিল্ম করলাম বাসার কাছেই। তো এই তো আমরা যাচ্ছিলাম। আর এখন তো ঠান্ডা পড়ে গেছে, অনেক ভালো ঠান্ডাই, ভালো অ্যামাউন্টের ঠান্ডা পড়ে গেছে। তো এই ঠান্ডার ভিতরে এখন আমাদের ভালো করে প্রোটেক্ট দিয়েই নামতে হয় বাসা থেকে নামতে হলে। যেহেতু বাচ্চা, এবং বাচ্চাদের কথা কি বলবো, আমার নিজেরই অনেক বেশি ঠান্ডা লাগে। আমার গরমের দিনে গরমও বেশি লাগে, ঠান্ডার দিনে ঠান্ডাও বেশি লাগে। জানি না কেমন শরীর আমার, অতিরিক্ত ঠান্ডার ভয় আমার মধ্যে।
তারপরেই তো বাসা থেকে আর কি এই যে সে গাড়ি বের করতেছে। এখন আমাদের বাসার আশেপাশে কাজ করাইতেছে সব জায়গায়, প্রতিটা রাস্তায় এরকম একটা অবস্থা, কি বলবো, সব জায়গা মনে হয় আটকায় ফেলছে, এমন একটা অবস্থা। তো এখন তো কথা বলতেছি, কিন্তু আসলে সারাটা দিন কি পরিমাণ কি যে লেভেলে টেনশনের মধ্যে কাটিয়েছি, এবং বিগত কয়টা দিন অনেক বেশি টেনশন করলাম, অনেক বেশি টেনশনের মধ্যে কাটালাম। তারপর যে মানে এটা যে হবে, আমার কাছে একটা একটা মনে মনে একটা ডাউটও ছিল, কারণ আমার এখনকার ইউটিউবের রুলস অনুযায়ী বাচ্চাদের শো করালে, বাচ্চারা থাকলে ওটা প্রবলেমেটিকভাবে দেখে, যেহেতু আমি কখনো আমার নিজেকে শো করি না কোনো ভিডিওতে, তো এটা একটা সমস্যা। আর আমার তো কন্টেন্টই বাচ্চাদের নিয়ে, আমার ডেইলি লাইফ, ফ্যামিলি ব্লগ, তো আমি নিজে যদি কখনো শো হইতাম সেটা একটা কথা ছিল। তারপরে মার্কেটের ভিতরে ডোনাটের সেকশনে ডোনাট দেখতেছিলাম, আসলে অনেক বেশি সুগার আইটেম দেখলেও ভয় লাগে, বাচ্চাদের খাওয়াইতেও মানে মন চায় এবং ভয়ও লাগে। যত বেশি সুগার খাবে ওরা তো তত বেশি ওদের ব্রেন নষ্ট হবে, ব্রেন ড্যামেজ হবে, এই ভয়ে খাওয়াইতে মন চায় না। কিন্তু মানে এগুলো তো মজা লাগে খেতে। তো আমার ছেলে বলতেছিল বড় একটা ডোনাট নেওয়ার জন্য, মেয়ে বলতেছে ওইখানে ওইটা নিতে, এ বলতেছে ওইটা নিতে, এ বলতেছে ওইটা নিতে, এরকম অবস্থা। তা আমি দেখতেছিলাম একটা কেক নিব, শুধুমাত্র দেখি একটা কেক মোটামুটি। আর এগুলো হচ্ছে এখানে পুডিং আর কি, এখানকার পুডিং না, এটাকে কি জানি বলে, এটার নামটা ভুলে গেছি। তো আমি এটা দেখতেছিলাম, অনেকগুলো আছে, তো ভাবছি এখানে ডেটও আছে, দেখে নিই। পরে দেখি যে এটার মধ্যে অ্যালকোহল দেয়া, ভালো করে ইনগ্রেডিয়েন্ট চেক করে দেখতেছি অ্যালকোহল। একটা এমনি নিতে চাইছিলাম, তো পরে দেখি যে এটার মধ্যে অ্যালকোহল দেয়া, তো অ্যালকোহল থাকলে তো খাওয়া যাবে না, এটা তো হারাম। তো আমি সবগুলো কেকের ইনগ্রেডিয়েন্ট দেখে দেখতেছি যে সবগুলোতেই মোটামুটি অ্যালকোহল দেয়া, 2-3 রকমের অ্যালকোহল দিয়ে রাখছে ওরা, তো এটা তো খাওয়া যাবে না। সব ভালো করে চেক করে তারপর পরে রেখে দিছি। আমার হাজব্যান্ড বলতেছে তুমি রেখে দাও, আমি ফ্রুটস কেক বানাই দেবো তোমাকে। তো সে আবার খুব ভালো ফ্রুটস কেক বানাইতে পারে। তারপর পরে আসলে এখান থেকে কেক নেওয়া হয় নাই, যদিও আমি দেখতেছিলাম অনেক দেখছি, কিন্তু আর নেই, কারণ হচ্ছে ফ্রুটস কেকটা সে যেহেতু বানাই দিবে, তো সে এই যে আসলে ফ্রুটস কেক বানাই দিছে, এই যে এখানে বানাই নিয়ে আসছে বক্সে করে। এই যে এটা হচ্ছে আমার হাজব্যান্ডের নিজের হাতের, সে আবার লাভ আর্ট করে দিছে, এটার ভিতরে ফ্রুটস দেয়া, সাইডে হচ্ছে আলমন্ডের ফিলে আর কি, অ্যালমন্ড ফিলে দিছে, মজা ছিল, খুব বেশি মজা ছিল, নিচে কোকোনাটের লেয়ার দিছিল। তো এখন সে কেটে নিয়ে আসবে, আমি আবার বিছানায় শুয়ে ভিডিওটা করতেছিলাম। অনেক বেশি মার্কেটে হাঁটাহাঁটি করে আমার পা ফুলে গেছে, আমি ক্লান্ত হয়ে গেছিলাম। আর এই যে ছেলে হচ্ছে চকলেটগুলো উঠায় গাইতেছে, অনেক বেশি টেস্ট ছিল। তো আমার ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবা, এবং আমি যেই ধরনের কন্টেন্টগুলো বানাই, এই কন্টেন্টে তো আমি নিজেকে কখনোই শো করি না, বা যতটুকু চেষ্টা করি আড়ালের মধ্যেই থাকার। তারপর ইউটিউব আর কি এই জাতীয় কন্টেন্টগুলোকে এখন একটু করে না, তো তোমরা আমাকে সাপোর্ট করলেই হবে। আমি আশা করব যে হ্যাঁ, তোমরা আমাকে সাপোর্ট করবা, পাশে থাকবা ইনশাআল্লাহ। আর আমি কেকটা এনজয় করি, আর তোমরা অবশ্যই আমার জন্য দোয়া করবা, আমার ফ্যামিলির জন্য দোয়া করবা। তোমাদের সাপোর্ট ছাড়া আসলে কখনোই কোনো কিছু সম্ভব ছিল না, আর সামনেও তোমাদের ভালোবাসা এবং সাপোর্টের অনেক বেশি দরকার। তো যে যেখান থেকেই দেখতেছো তাদেরকে বলবো, যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে দিয়ে যাবা কেমন লাগলো। আর যে কোনো ধরনের আমার কোনো জিনিস যদি দৃষ্টিকটু লাগে, সেটাও আমি আশা করব তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা, যাতে আমি পরবর্তীতে চেঞ্জ করার জন্য চেষ্টা করতে পারি। আর আমি তো নিজে ভালো বলবই, কোন জিনিসটা তোমাদের আমার ভালো লাগে না আমার ব্লগের, সেই জিনিসটা অবশ্যই বলবা। তো ইনশাআল্লাহ তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে দেখা হবে, এবং নেক্সট ব্লগে আমরা
আবার আমরা নতুন কোনো টপিক নিয়ে কথা বলবো। এবং যদি কেউ কারো জানতে ইচ্ছা করে যে আসলে কিভাবে প্রসেসিংগুলো করেছি, সেটাও আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমরা আমার কাছে জানতে চাও, অবশ্যই আমি চেষ্টা করব শেয়ার করার। তো এই অবস্থায় আর কি মোটামুটি দিনটা কেটেছে। তো পরে ভাবলাম হাজব্যান্ড যেহেতু বানাইছে তাকে একটু খাওয়াই দিই। আজকের ব্লগটি এই পর্যন্তই। ইনশাআল্লাহ তোমাদের সাথে নেক্সটে দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা বাই।